একটু দেশি টাইপ গরুই কিনতে চাচ্ছি। আজকে আসলে অফিস থেকে আসলাম, দেখলাম আমার বাসার কাছেই, হ্যাঁ, এখানে আশেপাশে একটু বুঝতে আসছি পরিস্থিতিটা কেমন। আমার কাছে মনে হচ্ছে দাম একটু বেশি অন্যান্য বারের থেকে। ছোট বড় সব ধরনের গরুই আসছে, আর দেখতেছে সবাই, কাস্টমারও মোটামুটি আসতেছে, দেখার জন্যই আসতেছে বেশি এই মুহূর্তে। আমিও আসছি আমার বাচ্চাদের নিয়ে দেখার জন্য। আমি আর হ্যাঁ, পছন্দ হলে নিয়ে যাব, আর নাহলে আরও 2-3 দিন পরে কিনবো আর কি। গরু পছন্দ হয়েছে অনেকগুলাই, কিন্তু এত তাড়াতাড়ি কিনবো না, দাম তুলনামূলক বেশি চাই এখন। 6 লাখ টাকা চাইছি। এখন অনেকে বলতে আছে 3 লক্ষ, 3.5 লক্ষ টাকা পর্যন্ত দাম উঠছে। তারপরে এখন দেখা যাক, যদি কাস্টমার তো বিকাল দিকে আসলে দেখা যাক কত পর্যন্ত হয়। আমার টার্গেট আছে 4-4.5 লাখ টাকা হইলে আমি 2 মাস ছেড়ে দেব। আমাদের 6টা উট ছিল, তো 6টার মধ্যে 2টা উট খামারে বিক্রি হয়েছে। আর এখানে 4টা আনার পরে প্রথম দিনে একটা উট বিক্রি হয়েছে, যার নাম ছিল সালমান খান। আমরা সালমান খানকে বিক্রি করেছি 25 লক্ষ টাকায়। আর এই যে আমার পাশে যে উটটাকে দেখতে পাচ্ছেন, নায়ক শাহরুখ খানের মতো দেখতে, পিছনের হেয়ার কাটিংটা দেখেন, সেম টু সেম শাহরুখ খানের সাথে মিলে যাবে। তো এই শাহরুখ খানকে আমরা বিক্রি করেছি মাত্র 24 লক্ষ টাকায়। তেজগাঁ হাটে গরু নিয়ে আসছে 15টা টোটাল। এর মধ্যে আমার একটা আইকনিক গরু আছে, এটার নাম হচ্ছে রতন। এটার ওজন আছে 950 কেজি প্লাস। এটা আমি দাম চাচ্ছি 20 লক্ষ টাকা। ইনশাল্লাহ ক্রেতার ভালো সারা পাচ্ছি, দামও মোটামুটি হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ চলে যাবে। না, এই হাটে আমি এবছর প্রথম আসলাম। হাটের ব্যবস্থা অনেক সুন্দর, হাট ইজারাদারের থেকে শুরু করে সবাই অনেক এখানে হেল্পফুল। আমি দাম চাচ্ছি 15 লাখ। কাস্টমার গাহক অনেকে বলতেছে 10, 8। এখন আমার নিয়ত আছে, মনে করেন আমি 11 হইলে গাড়ি গরুটা ছাড়া দিন। দেখি আল্লাহ ভাগ্যে কি রাখছে। বড় আছে একটা, আর ছোট ছোট আছে 4টে। অনেক গরু বিক্রি হয়েছে, আমাদের উটও আছে আমাদের বাজারে। তো একটা উট বিক্রি হয়েছে প্রায় 25 লক্ষ টাকার মতো। ক্রেতাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ক্রেতাদের যাতায়াত আর তাদের নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। মেডিকেল ক্যাম্প আছে এখানে, প্রায় 5টা মেডিকেল ক্যাম্প আছে। 1 নাম্বারটা হচ্ছে এখানে, 2 নাম্বারটা হচ্ছে ওই বাজারের সামনে।